নমস্কার সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি বেশ ভালোই আছো, আর আমিও কিন্তু আছি মোটামুটি। সো এটা একটা অনেক দিন আগে ট্রাভেলিং ব্লগ ছিল। ভাবলাম অনেক দিন থেকে, বলতে পারো বহু যুগ হয়ে গেছে, আমি নিজের ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও শেয়ার করছি না, এমনকি কোনো বড় ব্লগই দিচ্ছি না। জানি না কেন দিচ্ছি না, আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে একটি একটি করে বড় ব্লগ শেয়ার করার। আর এটা তোমাদের বললামই, একটা ট্রাভেলিং ব্লগ ছিল। আমি যেহেতু এখন দিল্লিতে রয়েছি, তো সেখানকারই দু একটা জায়গা আমি ঘুরে দেখেছিলাম। সেখানকার মধ্যেই পড়ছে একটা কুতুব মিনার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যে সেখানে আমরা সারাদিন কি করেছিলাম, আর কুতুব মিনার জায়গাটা দেখতে কেমন না কেমন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। সো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে চলে এসেছে। আর যেখানে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আর মেট্রো অলরেডি চলেও এসেছিল। আর এখানে একটা মজার ঘটনা হয়েছিল। আমি ঠিক জানতাম না যে মেট্রো স্টেশনের ভেতরে ফোন ক্যামেরা নিষিদ্ধ ছিল, আর আমার ফোনের ক্যামেরাটা যে অন হয়েছিল সেটাও আমি ঠিক জানতাম না। আর আমি মোবাইলটা ধরেছিলাম, হঠাৎ করে একজন এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি মোবাইলে কি করছি। তো আমিও অনেকটা ভয়ই পেয়ে গিয়েছিলাম। আর তখন হচ্ছে আমার হাজব্যান্ড চেকিংয়ের ওখানে ছিল, আর আমি আর আমার ছেলে সামনে চলে এসেছিলাম। যেহেতু লেডিস লাইনটা একটু ফাঁকাই থাকে মেট্রো স্টেশনে বলতে গেলে, তো সেখানে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর বর যেহেতু ওখানে ছিল, আর আমি ওখানে একা একা দাঁড়িয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, না জানি ভাবলাম কি হয়ে যাবে। তবে কিছু বলেনি, শুধু বলেছিল যে এখানে ভিডিও ভেতরে ক্যামেরা করাটা নিষিদ্ধ, তাই জন্য সেখানে আর করিনি। দেন দেখো, এখানে আমরা মেট্রো করে কিন্তু পৌঁছেও গিয়েছি। আর যদিও আমরা প্রথমে গিয়েছিলাম লালকেল্লাটা দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমরা সেটাকে দেখতে পারিনি। আমরা যেহেতু গিয়েছিলাম 26শে জানুয়ারির কয়েকদিন আগে, তো সেই জন্য না সেটা বন্ধ ছিল, সেখানে কাজ চলছিল। বলল যে ওখানে ঢুকতে দিবে না, তো বাইরে থেকে অল্প একটু দেখে চলে এসেছি। ভাবলাম ওটা না হয় পরে একদিন দেখে আসব। এর আগেও না আমরা অনেক কয়েকদিন এটাতে যাওয়ার জন্য ভেতরটা ঘুরে দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু একদিনও আমরা সেটাকে দেখতে পারিনি। জানি না কেন এরকম হয়, হতে পারি। তো ফেব্রুয়ারির 1 তারিখের পরের থেকে খুলবে বললো, সেই জন্য সেখান থেকে চলে গিয়ে শুধু কুতুব মিনারটাই সেদিন দেখতে পেয়েছিলাম আর কি। লেট হয়ে গিয়েছিল অনেকটা। তারপর দেখো, এখানে অটো করে চলে আসলাম। অলরেডি কুতুব মিনারের ভেতরে ঢুকেও পড়েছি। আর সত্যি বলতে জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর ভেতরের যে পাথরের ওপরে যে কাজগুলো ছিল, সেটা সত্যি দেখার মতো জিনিস। আর বোঝার মতো অনেক জিনিস আছে। সবাই জানি সেগুলো হয়তো জানেও না। আমিও অনেক কিছু জানি না, আমি বলবো না যে আমি সবটাই জানি, আমিও অনেক কিছু জানি না। তবে ওই আর কি, যতটুকু বুঝতে পেরেছি বা দেখে জানতে পেরেছি। আবার অনেকের কাছে জিজ্ঞেস করার পরও অনেকেও বলেছে কোনটা কি বা কিসের থেকে কি হয়েছে, এই সমস্ত আর কি। তো সেগুলো আর কি দেখলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো, সামনেই হয়তো কোনো এয়ারপোর্ট ছিল, যার জন্য এই কুতুব মিনারের ওপর দিয়ে আমরা থাকাকালীনই নাই করেও মনে করো 10 থেকে 15 বার একটা করে এরোপ্লেন যাচ্ছিল। আর আমার ছেলে সেটা দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আমাদের যেহেতু বললাম অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য অনেক লোক কিন্তু দেখে চলেও যাচ্ছিল, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, আমরা মোটামুটি সম্পূর্ণটাই ভালো মতো দেখতে পেরেছি। আর সেদিন একদমই মোটামুটি ঠান্ডা ছিল না বললেই চলে। আর সেটা আমাদেরকে দেখে বুঝতেই পারছো, ওই মোটামুটি ঠান্ডা বলতে পারো। তারপর যাই হোক, আমরা ভালো মতো ঘুরে টুরে তারপরে বাড়ি চলে এসেছি।
চাস কি কারণে বল, এত কিছু চাস আমিও কি চেয়ে বসি তোর কাছে। সাদা সিধে বল অনেকে এখন কি কারণে বল, এত উঁচা ডান আমিও কি চেয়ে বসি তোর কাছে। সো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।